একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন, কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে শিখাইয়া দিবা। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব। কোন সাহাবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বললেন, হুজুর আমি আছি। নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে 3 বছরের বেশি, কিছু কম বেশি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবীদের মধ্যে তিনি একজন। সাহাবীরা ওই যুগেই জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু হুরায়রা, তুমি এত হাদিস কিভাবে বলো? তুমি তো নবীজিরে বেশি দিন পাও নাই, ইসলাম গ্রহণ করার পর নবীজি তো 3 বছরের মাথায় ইন্তেকাল করছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, সাহাবীদের মধ্যে কেউ যাইতেন মাঠে, কেউ যাইতেন ঘাটে, কেউ বিভিন্ন ব্যস্ততায়, কারো দুনিয়াবি অনেক ব্যস্ততা ছিল, কিন্তু আমার খানা থাক বা না থাক সারাক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম। নবীজি খায় তো আমিও খাই, নবী খায় না তো আমিও খাই না। তো এই সাহাবী বলেন, হুজুর আমি আছি, আপনার কথা আমি শুনবো, নিজে আমল করব, অন্যদেরকে শিখাইয়া দিব, তারাও যেন আমল করে। ফাআখাযা বিয়াদি, নবী আমার হাতটা ধরলেন। প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই, একটু কল্পনা আনেন তো, নবী তার এক সাহাবীর হাত ধরে রাখছে, বিষয়টা কত সুন্দর। এইভাবে হাত ধরে ধরে নবী তার এক সাহাবীকে, বাবা যেমন সন্তানকে শিখায়, নবী তার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে কত মায়া করে শিখাইতেছে। ফাআদ্দা খামসা, গনে গনে 5টি জিনিস শিখাইয়া দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কাজ, হারাম কথা, হারাম কর্ম, হারাম পোশাক, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম মজলিসে বসা, হারাম কথা শোনা, এই হারাম থেকে বাঁচো। এই পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবা। যেমন এখানে আপনারা যারা বসা, আমরা যারা বসা, আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না, চিনলেও ওই উত্তরপাড়ার অমুকে, বাস এতটুকুই, কিন্তু ভাইরাল না, বা আপনাদের কেউ জনপ্রিয় না, বা আপনার অত মানুষ চিনেও না। কিন্তু জানেন, আপনি হারাম খান না, হারাম শোনেন না, হারাম পড়েন না, হারাম খাদ্য গ্রহণ করেন না, হারাম কথা বলেন না, হারাম পোশাক পরেন না। মানুষ আপনাকে চেনুক বা না চিনুক, মানুষ আপনাকে আল্লাহর ওলি বলুক বা না বলুক, আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন।